ভালোবাসার টানে ঘর ছেড়েছিলেন শ্রীমতী রানী দাস, আর সেই ভালোবাসাকে গ্রহণ করেছিলেন ধনঞ্জয় দাস। কিন্তু সমাজের চোখে এ ছিল অপরাধ। সেই অপরাধের শাস্তি হিসেবে টানা ৩৬ বছর এক ঘরে থেকে নিঃসঙ্গ জীবন কাটাতে হয়েছে এই দম্পতিকে। পূজা কয়, বিয়া কোক, শাদি কোক, মৃত্যু হোক, জন্ম হোক, মনে করেন যে কোনো একটা হরিসেবা দেখ, একটা বৈষ্ণব সেবা দেখ, পদ্ম পুরাণ পড়াক, আমরা কয় না। আমরা বাইতে যাই, বাইতে পারে কোনটাই যাই না। গেলে মনে করেন গেলে অপমান করে আরো কয় পচা বলে, আমরা পচা থুতু পালায় দেখলে। তো অপমান যখন খরচ দাও, বাইতে যাইতাম না কোনটাই, বাইতে যাই হইরা কষ্ট ভোগ করি। ঘটনাটা ওই ওনারে আমি বিবাহ করার পরে সমাজ থেকে আমার বাইর করে রাখছে, সমাজে গ্রহণ করে নাই। সমাজ থেকে বাইরে আমি কোনো অনুষ্ঠানে যেতে পারি না, পূজাবাড়ি যেতে পারি না, আমার কোনো অনুষ্ঠানে ডাকেও না। আমি খুব কষ্টে আছি, সমাজে আমার গ্রহণ করে না। এটা বহুদিন যাবৎ 25 বছর যাবৎ এইভাবে আমি আছি, এই কষ্টতে নিয়ে আছি। আমি আমার স্ত্রী নিয়ে খুব কষ্টতে আছি। এরপরে এটা মনে করেন আমি সমাজের কাছে চাইতেছি সমাজে আমার গ্রহণ করার জন্য। বলছি যে আমি অন্যায় করছি, আমার মাফ করে দেন। ইয়া করছে, আমরা বৈকুট করে রাখছে, সেই জন্য 25 বছর যাবৎ আমি সমাজের বসে যেতে পারি না। সমাজ আমার বাড়িতে আসতে পারে না, আসে না, কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ হয় না, আমার যেতে দেয় না। আমার দেখলে আরো নিন্দাচারি করে রাস্তাঘাটে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ভোলাচং দাসপাড়ার ধনঞ্জয় দাস ও শ্রীমতী রানী দাস নামের এই দম্পতির জীবনে সুখের দিন বলতে কিছুই ছিল না। সমাজচ্যুত হয়ে তারা কাটিয়েছেন দীর্ঘ 3 যুগ, বন্ধু আত্মীয়স্বজন প্রতিবেশীর সান্নিধ্য ছাড়া। কোনো সামাজিক অনুষ্ঠানে ডাক পড়েনি, কেউ খোঁজ নেননি তাদের।